নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য জিওগ্রাফি তথা ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে দ্বিতীয় অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। এখান থেকে আমি 3 নম্বর সেটে 110টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ভূগোল, ইতিহাস, দর্শন, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা এই সমস্ত বিষয়ের সম্পূর্ণ সমাধান পাবে এবং সঙ্গে পরিবেশবিদ্যার সমাধান পাবে। তাই যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বিশ্বের বৃহত্তম আইস শেলফটি হলো অপশান সিতে রস আইস শেলফ। পরের প্রশ্ন, বার্গ শব্দের অর্থ কী? অপশান ডিতে পর্বত। পরের প্রশ্ন, স্কুরোন্ড শব্দের অর্থ কী? অপশান বিতে ফাটল। পরের প্রশ্ন, হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ গভীর ফাটলকে কী বলে? ডিতে বারশুন্ড। পরের প্রশ্ন, ক্রেভাসের বৈশিষ্ট্য হলো? অপশান সিতে ক্রেভাসের গভীরতা 15 থেকে 45 মিটার। পরের প্রশ্ন, নিচের কোনটি পর্বতারোহণের সমস্যার সৃষ্টি করে? অপশান বিতে ক্রেভাসের উপস্থিতি। পরের প্রশ্ন, হিমবাহ কী প্রক্রিয়া ক্ষয় কার্য সাধন করে? অপশান সিতে উৎপাটন অবঘর্ষণ। পরের প্রশ্ন, হাতলযুক্ত চেয়ার বা আরাম কেতারা আকৃতির ভূমিরূপটি হলো? অপশান ডিতে শার্ক। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম শার্ক হলো? অপশান বিতে ওয়ালকট শার্ক। পরের প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য হ্রদ হলো? অপশান সিতে সমুদ্রতাল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন তত্ত্বে ক্রমান্বয়ে বরফের গলন ও হিমন বা বেসাল শেপিং প্রক্রিয়ায় শার্ক গঠনের কথা বলা হয়েছে? অপশান এতে জনসনের বারশুন্ড নিমেশান তত্ত্ব। পরের প্রশ্ন, নিচের কোনটি শার্কের শ্রেণীবিভাগের অন্তর্গত নয়? অপশান ডিতে সমান্তরাল শার্ক। পরের প্রশ্ন, একাধিক এরিটির বিপরীতমুখী অবস্থানে গঠিত হয়? অপশান সিতে পিরামিড চূড়া। পরের প্রশ্ন, স্ক্যান্ডিনেভিয়ার পিরামিড চূড়ার ভূমিরূপটি কী নামে পরিচিত? অপশান বিতে মনুমেন্ট। পরের প্রশ্ন, নেপালের মাউন্ট মাকালু কোন ধরনের হিমবাহ গঠিত ভূমিরূপের উদাহরণ? অপশান ডি পিরামিড চূড়া। পরের প্রশ্ন, কানাডার ম্যাকেঞ্জি উপত্যকায় একটি? অপশান সিতে হিমদ্রোণী। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ উপত্যকায় যেসব অসমান ধাপের সৃষ্টি হয় তাদের বলে? অপশান ডিতে হিমশিড়ি। পরের প্রশ্ন, প্যাটারনোস্টার হ্রদ দেখা যায় হিমবাহের যে অংশে তা হলো? অপশান এতে হিমসোপান। পরের প্রশ্ন, প্যাটারনোস্টার শব্দটির অর্থ? অপশান সিতে ঈশ্বরের প্রার্থনা। পরের প্রশ্ন, হিমালয়ের রূপকুণ্ড একটি? অপশান ডিতে প্যাটারনোস্টার হ্রদ। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত মসৃণ প্রতিবাদ ঢাল এবং অমসৃণ অনুবাদ ঢালযুক্ত ভূমিরূপকে বলে? অপশান সিতে রস্যমতানে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূমিরূপটির অপর নাম শিবরক? অপশান ডিতে রস্যমতানে। পরের প্রশ্ন, ক্র্যাগ ও টেলের মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ? অপশান এতে 30 থেকে 33 ডিগ্রি। পরের প্রশ্ন, গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় তা হলো? অপশান সিতে হিমবাহ। পরের প্রশ্ন, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয়? অপশান এতে ফিয়র্ড। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডটি হলো? অপশান ডিতে গ্রিনল্যান্ডের স্কোরসবি। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম ফিয়র্ড হলো? অপশান সিতে আন্টার্কটিকা স্কেলটন ইনলেট। পরের প্রশ্ন, ফিয়র্ডের দেশ বা দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস বলা হয়? অপশান বিতে নরওয়ে। পরের প্রশ্ন, ফিয়র্ডের দেশ বা দ্য ল্যান্ড অফ ফিয়ার্স বলা হয়? অপশান এতে সুইডেন। পরের প্রশ্ন, উচ্চ পার্বত্য অংশে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হল? অপশান সিতে গ্রাবরেখা। পরের প্রশ্ন, কোন ধরনের মোরেন গঠনে একের বেশি হিমবাহের অবস্থান আবশ্যক? অপশান বিতে ভূমি গ্রাবরেখা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রাবরেখাটি হিমবাহ থাকাকালীন দেখা যায়? অপশান এতে হিমবদ্ধ গ্রাবরেখা। পরের প্রশ্ন, মসৃণ গম্বুজাকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা, যার গঠনের কিছু নুড়ি ও বালি থাকে, সেটি যে নামে পরিচিত? অপশান এতে ড্রামলিন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূমিটি বাস্কেট অফ টপোগ্রাফি নামে পরিচিত? অপশান সিতে ড্রামলিন। পরের প্রশ্ন, আগামুখ কথাটির অর্থ? অপশান বিতে আগন্তুক। পরের প্রশ্ন, ভার্ব হলো? অপশান সিতে ক্যাটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি। পরের প্রশ্ন, উপপৃষ্ঠ স্তরে শিলা ও মৃত্তিকাতে সঞ্চিত জল কী নামে পরিচিত? অপশান বিতে ভৌমজল। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বলের প্রভাবে জল ভূগর্ভে সঞ্চিত হয়? অপশান এতে অভিকর্ষজ বল। পরের প্রশ্ন, ভূগর্ভে সঞ্চিত জলের যোগানের উৎস কোনগুলি? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, ভৌমজলের সঞ্চয় নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, উষ্ণতার হ্রাস পেলে পুনঃপথরের দ্রাব্যতায় কী পরিবর্তন ঘটে? অপশান এতে দ্রাব্যতা বাড়ে। পরের প্রশ্ন, কোন কোন উৎস থেকে কার্বন ডাইঅক্সাইড ভৌমজলের মধ্যে সংযোজিত হয়? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের কোন পদ্ধতিটি সবথেকে বেশি সংঘটিত হয়? অপশান এতে কার্বনেশন। পরের প্রশ্ন, কার্বনিক অ্যাসিড কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত? অপশান বিতে কার্বন ডাইঅক্সাইড ও জল। পরের প্রশ্ন, হানি কাম্বিং কি? অপশান এতে চুনাপাথর সৃষ্ট মৌচাকের মতো গর্ত তৈরির পদ্ধতি।
পরের প্রশ্ন কাস্ট কথাটির অর্থ হলো অপশান বিতে উন্মুক্ত প্রস্তরময় ভূমি। পরের প্রশ্ন কী ধরনের শিলাস্তর কাস্ট ভূমিরূপ গঠনে উপযুক্ত? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন আড্রিয়াটিক সাগর সংলগ্ন চুনাপাথর করতে মালভূমি কী নামে পরিচিত? অপশান সিতে ক্রাস মালভূমি। পরের প্রশ্ন কাস্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশান এতে ভলভাসুর। পরের প্রশ্ন সমগ্র পৃথিবীর কত শতাংশ অঞ্চল কাস্ট অঞ্চলের অন্তর্গত? অপশান বিতে 7 থেকে 10%। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল? অপশান ডিতে ক্রাস মালভূমি। পরের প্রশ্ন ইউরোপের কোন কোন দেশে কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে? অপশান ডিতে সবকটাই সঠিক। পরের প্রশ্ন ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো? অপশান বিতে বরা গুহালু। পরের প্রশ্ন ফিলিপাইন্সের কোথায় কাস্ট ভূমিরূপ দেখা যায়? অপশান এতে চকোলেট হিলস। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে কাস্ট ভূমিরূপ দেখা যায়? অপশান এতে বক্সা ও জয়ন্তী পাহাড়ে। পরের প্রশ্ন কাস্ট ভূমিরূপ গঠনের জন্য শিলাস্তরে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা ন্যূনতম কত হয় প্রয়োজন? অপশান এতে 40%। পরের প্রশ্ন এভাপোরাইট কাস্ট অঞ্চলে কোন কোন খনিজ সমৃদ্ধ শিলা দেখতে পাওয়া যায়? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন কাস্ট ভূমিরূপ বিকাশের জন্য কতটা পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন? অপশান এতে 50 থেকে 100 সেন্টিমিটার। পরের প্রশ্ন হলো কাস্ট কোথায় দেখা যায়? অপশান এতে দিনারিক আল্পস অঞ্চলে। পরের প্রশ্ন ইংলিশ লেক এ কী ধরনের কাস্ট দেখা যায়? অপশান বিতে মেরু কাস্ট। পরের প্রশ্ন ভূমিরূপ বিদ সুইটিং এর কাস্ট ভূমিরূপের শ্রেণী বিভাজনের মূল ভিত্তি কী ছিল? অপশান এতে জলবায়ুগত পরিস্থিতি। পরের প্রশ্ন গ্লেসিও কাস্ট কোন যুগে গড়ে উঠেছিল? অপশান সিতে প্লিস্টোসিন। পরের প্রশ্ন নিভাল কাস্ট কোন অঞ্চলে দেখা যায়? অপশান এতে ইঙ্গলবরা অঞ্চল। পরের প্রশ্ন ম্যামথ গুহা কোন প্রকার কাস্টের উদাহরণ? অপশান বিতে টেম্পারেট কাস্ট। পরের প্রশ্ন ছদ্ম কাস্ট কোন জাতীয় শিলা গড়ে ওঠে? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন ভূমিপৃষ্ঠের নিকটে গড়ে ওঠা কাস্ট কী নামে পরিচিত? অপশান এতে এপিকাস্ট। পরের প্রশ্ন ভূ অভ্যন্তরের সৃষ্ট কাস্ট ভূমিরূপ কী নামে পরিচিত? অপশান বিতে এন্ডোকাস্ট। পরের প্রশ্ন কোন প্রকার কাস্ট থেকে প্রাচীন ভৌগোলিক ইতিহাস সম্পর্কে জানা যায়? অপশান সিতে এ ও বি উভয়ই সঠিক। পরের প্রশ্ন নিচের কোনটি পৃষ্ঠীয় ভূমিরূপ নয়? অপশান বিতে সিংহল। পরের প্রশ্ন কাস্ট অঞ্চলে সৃষ্ট পোল যে কোন প্রকারের ভূমিরূপের উদাহরণ? অপশান ডিতে অবনত ভূমিরূপ। পরের প্রশ্ন কাস্ট অঞ্চলে ভূগর্ভে সঞ্চয়জাত ভূমিরূপের উদাহরণ হলো? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন কাস্ট অঞ্চলে ভূগর্ভে গঠিত ক্ষয়জাত ভূমিরূপের উদাহরণ হলো? অপশান এতে গর্ভ অলিন্দ। পরের প্রশ্ন কাস্ট অঞ্চলে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত কী নামে পরিচিত? অপশান এতে সিংহল। পরের প্রশ্ন সিংহল মেক্সিকোতে কী নামে পরিচিত? অপশান বিতে সোটানোস। পরের প্রশ্ন নিচের কোন কোন অঞ্চলে সিংহল দেখতে পাওয়া যায়? অপশান ডিতে উপরের সবকটি অঞ্চল। পরের প্রশ্ন এক বক্স টপোগ্রাফি কোন অঞ্চলে দেখা যায়? অপশান এতে সিংহল অধ্যুষিত অঞ্চলে। পরের প্রশ্ন এক বক্স টপোগ্রাফি চীনে কী নামে পরিচিত? অপশান সিতে ফেকং। পরের প্রশ্ন কোন ভূগোলবিদ উৎপত্তি অনুসারে সিংহলের শ্রেণীভাগ করেছেন? অপশান এতে থর্নবেরি। পরের প্রশ্ন আকৃতি অনুযায়ী সিংহলকে কয় ভাগে ভাগ করা যায়? অপশান এতে 3 ভাগে। পরের প্রশ্ন যখন বেশ কয়েকটি সিংহল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতি অবনমিত ভূমিরূপ গঠিত তখন তাকে কী বলে? অপশান এতে ডোলাইন। পরের প্রশ্ন ডোলাইন শব্দের অর্থ কী? অপশান সিতে ভূদৃশ্যের মধ্যে এক অবনমন। পরের প্রশ্ন কোন ভূবিজ্ঞানী ডোলাইনের শ্রেণীবিন্যাস করেন? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন দ্রবণ ডোলাইনের ঢাল সাধারণত কত হয়? অপশান বিতে 20 থেকে 30 ডিগ্রি। পরের প্রশ্ন যুগোস্লাভিয়ার ভেলিকা ডোলাইন কোন প্রকার ডোলাইনের উদাহরণ? অপশান সিতে ধস ডোলাইন। পরের প্রশ্ন ইয়র্কশায়ারের ক্যারভেনের অবনত ডোলাইনগুলি কী নামে পরিচিত? অপশান এতে শেক হোলস। পরের প্রশ্ন কোন দেশকে ককপিট কান্ট্রি বলা হয়? অপশান বিতে জামাইকা। পরের প্রশ্ন বৃহদাকৃতি গুহাকে কী বলা হয়? অপশান বিতে ক্যাভার্ন। পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গভীরতম কাস্ট গুহা? অপশান বিতে ভোরোনাইয়া। পরের প্রশ্ন বহুতল বিশিষ্ট গুহা কী নামে পরিচিত? অপশান ডিতে গ্যালারি। পরের প্রশ্ন চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলিকে কী বলা হয়? অপশান ডিতে বেল হোল। পরের প্রশ্ন আতিয়া কানান্ডা কাস্ট গুহাটি কোন দেশে অবস্থিত? অপশান এতে পাপুয়া নিউগিনি। পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে কাস্ট গুহা দেখতে পাওয়া যায়? অপশান বিতে অন্ধ্রপ্রদেশ মেঘালয়। পরের প্রশ্ন তপকেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশান বিতে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন কাস্ট গুহা সৃষ্টির দ্বিচক্র তত্ত্বের প্রবর্তন করেন কে? অপশান এতে ডেভিস ও ব্রিজ। পরের প্রশ্ন ডেভিসের দ্বিচক্র তত্ত্বের প্রথম পর্যায়ে কী ঘটে? অপশান বিতে ফ্রিয়েটিক জলস্তরীয় চুনাপাথর দ্রবীভূত হয়ে গড় সৃষ্টি হয়। পরের প্রশ্ন ডেভিসের মধ্যে কাস্ট গুহা সৃষ্টির কোন পর্যায়ে গুহা সংযোগ সম্পন্ন হয়? অপশান বিতে দ্বিতীয়। পরের প্রশ্ন সুইনারটনের মতে কাস্ট ভূমি গুহার সৃষ্টির কারণ হল? অপশান সিতে ভৌমজল স্তরের উপর ভাদুস জলের প্রবাহ ও দ্রবণ কার্য। পরের প্রশ্ন সম্পৃক্ত স্তরের মধ্যে আবদ্ধ জলরাশির শীর্ষবিন্দুগুলি যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলে? অপশান সিতে ভৌমজল পিঠ। পরের প্রশ্ন ভাদুস জল কোন স্তরে দেখা যায়? অপশান এতে অসম্পৃক্ত স্তর। পরের প্রশ্ন কোনটি ভূ অভ্যন্তরে জলপৃষ্ঠের অবস্থান অনুসারে গুহার শ্রেণীবিভাগের অন্তর্গত? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন কাস্ট অঞ্চলে মূলত কোন স্থানে ভৌমজলের সঞ্চয় দেখা যায়? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন কাস্ট গুহাগুলিতে সঞ্চয়িত ভূমিরূপকে একত্রে বলে? অপশান ডিতে স্পেলিওথেম। পরের প্রশ্ন কাস্ট গুহার ছাদ থেকে জল চুনিয়ে পড়ে সৃষ্ট ভূমিরূপকে বলে? অপশান এতে ড্রিপস্টোন। পরের প্রশ্ন ড্রিপস্টোন শব্দটির প্রথম কে ব্যবহার করেন? অপশান বিতে উইলিয়াম মরিস ডেভিস। পরের প্রশ্ন কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে বলে? অপশান সিতে স্ট্যালাকটাইট। পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম স্ট্যালাকটাইট কোথায় দেখা যায়? অপশান এতে জেইতা গ্রুটো গুহাতে।
পরের প্রশ্ন স্ট্যালাকটাইট শব্দের প্রথম কে ব্যবহার করেন? অপশান বিতে ওলে অর্ম। পরের প্রশ্ন নিচের থেকে স্তম্ভের আকারে উপরের দিকে বাড়তে থাকা ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়কে বলা হয়? অপশান ডিতে স্ট্যালাগমাইট। পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম স্ট্যালাগমাইট দেখা যায়? অপশান এতে সন্দু গুহায়। পরের প্রশ্ন স্ট্যালাগমাইট শব্দের অর্থ? অপশান এতে পরিজমা হওয়া। পরের প্রশ্ন স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট যুক্ত হয়ে গঠিত হয়? অপশান সিতে স্তম্ভ। ভারতের গুহা স্তম্ভ দেখতে পাওয়া যায়? অপশান বিতে তপকেশ্বরে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।